অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হলো ফিনজাল, যে নামটি দিয়েছে সৌদি আরব। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব থাকবে আমাদের বাংলায়। সপ্তাহান্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দুই বাংলার একাধিক প্রান্তে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনার মতো উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। মেঘলা আকাশের সম্ভাবনা উপকূলবর্তী সংলগ্ন জেলাগুলিতে। উপকূল এবং গাঙ্গীয় জেলাগুলিতে শীতের পথে বাধাও তৈরি হতে পারে। বাড়বে রাতের তাপমাত্রা, ঊর্ধ্বমুখী হবে দিনের পারদও। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অতিগভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে ইতিমধ্যেই পরিণত হয়েছে। পন্ডিচেরি থেকে 850 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 630 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। তবে এটি সিভিয়ার নয়। মাঝারি শক্তির এই ঘূর্ণিঝড় শনিবার ভোরে তামিলনাড়ুর উপকূলে ল্যান্ডফল করতে পারে। এদিকে আগামীকালই নতুন করে উত্তর পশ্চিম ভারতে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। উত্তরবঙ্গের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদেরকে গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীলঙ্কা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূলে মৎস্যজীবীদেরকে মাছ ধরতে যেতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাঙ্গীয় উপকূল লাগোয়া বঙ্গে শীতের পথে কিছুটা বিঘ্ন ঘটতে পারে। পশ্চিমের জেলায় অবাধে উত্তরে হাওয়া বইছে। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছু বাড়লেও বাড়তে পারে। তবে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে বা তার নিচেও থাকতে পারে। হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে বেশ কিছু জেলায়। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা খুবই কম, কিন্তু হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে বিক্ষিপ্তভাবে প্রায় সর্বত্রই। সপ্তাহান্তে বৃষ্টি চলবে মূলত উপকূলবর্তী 4 জেলায়। আগামীকাল হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। তারপর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। 1 ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে। সকালের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বীরভূম জেলায়। উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে, উত্তরবঙ্গের সকালের দিকে কুয়াশার সম্ভাবনা দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি এবং মালদা জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত ঘন কুয়াশার সতর্কতা থাকছে না উত্তরবঙ্গের জন্য। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়তেই মূলত পরিষ্কার আকাশের দেখা মিলবে। উত্তর হোক বা দক্ষিণ, সর্বত্রই মনোরম আবহাওয়া থাকবে। কলকাতায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এই প্রবণতা আগামী মঙ্গলবার পর্যন্ত বহাল থাকবে। ডিসেম্বর মাসের 9 তারিখ অথবা 10 তারিখের আগে নতুন করে খুব উল্লেখযোগ্য পারদ পতনের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আগামী 72 ঘন্টায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়বে দুই বঙ্গেই। নভেম্বরের 30 তারিখ নাগাদ রাতের তাপমাত্রা বেড়ে 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং আগামীকাল থেকেই কলকাতা আর আশপাশের এলাকাগুলিতে আংশিক মেঘলা আকাশেরও দেখা মিলবে। রাতে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে বেড়ে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, আর দিনে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেড়ে 51 থেকে 95% থাকবে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে। বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে এবং দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এরপর আগামী পরশুদিন ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোররাত পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রকোপ দেখা যাবে। সারা দেশে ওই দিনও রাতের তাপমাত্রায় সামান্য বৃদ্ধি হবে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।
এর পরবর্তী দিন 5 পূর্বাভাসে বলা হয়েছে রাত এবং দিনের তাপমাত্রা উভয়ই কিছুটা ফের কমতে পারে। বৃষ্টির সম্ভাবনাও ওই 5 দিনে কমতে চলেছে এবং বাড়বে শীতের দাপট। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।